নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে সরপুঁটি মাছের রেসিপি। তো কি লাগছে চলুন দেখে নিই। লাগছে হচ্ছে এই যে সাদা সর্ষে, আর লাগবে পোস্ত, আর নিয়েছি কিছু বাদাম। এখানে নিয়েছি এই যে পিনাট বাদাম, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি আলমন্ড, আর একটুখানি কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে এটা নাও নিতে পারেন, বেশি পোস্ত ব্যবহার করতে পারেন, আবার চাইলে ব্যবহারও করতে পারেন। বাদাম দিলে একটু টেস্টটা ভালো লাগে, সেই জন্যই আমি এটা দিয়েছি। তো এই যে একটা মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নেব। আমি সর্ষেটা সবসময় একটু নুন আর একটু হলুদ দিয়ে পেস্ট করি, তো আজও তাই করছি, নুন আর হলুদ দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর একটুখানি লঙ্কা দিচ্ছি। আর কি হয়েছে জানেন তো, বাচ্চা রয়েছে ঘরে, ওদের সামাল দিতে দিতে আমার না মাছে ভাজার ভিডিওটা আর আপনাদের সাথে নেওয়া হয়নি, তো সেই জন্য ওটা আর শেয়ার করতে পারছি না। ওই মাছের তেলেই খুব অল্প একটু কালো জিরে জাস্ট ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা এতটা ভালো হয়, মানে খেতে এত টেস্ট হয়, মানে সত্যি ভীষণ টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। এবার এই পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে ভেজে নেব, আর একটু হলুদ দেব। নুনের জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। সরপুঁটি মাছগুলো না এবারের ভীষণ বড় বড় পেয়েছিল বাজারে, তো ভাবলাম অন্যরকম, তো অনেক রকমই করা হয় রান্না, একটু এত বড় বড় মাছ একটু সর্ষে পোস্ত করি। তো সেই জন্যই আজ সর্ষে পোস্ত রেসিপিটা করেছি, আর আপনাদের সাথে সেটাকে শেয়ার করলাম। আমার পেঁয়াজ কিন্তু দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি ওই পেস্টটাকে অ্যাড করে দেব, সর্ষে আর পোস্তর। এই যে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সর্ষে পোস্তর ঝোল তো আর বেশিক্ষণ লাগে না, আমরা সবাই জানি, ভীষণ তাড়াতাড়ি হয়েও যায়। আর এই যে এবার এই গ্রেভির মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করব। এটা যাতে লেগে না যায় সেই জন্য একটুখানি জল দিচ্ছি, ওই মিক্সিং জারের মধ্যেই একটুখানি ধুয়ে জল দিচ্ছি। আমি এক্সট্রা আর সেরকম কিছু কাঁচা জল দিই না রান্নাতে। আর এই যে লঙ্কা অ্যাড করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা অ্যাড করবেন, ঝাল অনুযায়ী। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে লঙ্কা অ্যাড করেছি। এটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি একটু রান্নাতে গরম জল ব্যবহার করি, তাতে কিন্তু রান্নার স্বাদটা আরো বাড়ে। তো বেশি জল আর দেব না, ওই মিক্সিং জারটা ধুয়েই একটুখানি গরম জল দেব এখানে। এই যে মিক্সিং জারটা ধুয়ে যতটুকু প্রয়োজন আর কি আমার গ্রেভির জন্য, ঠিক ততটুকুই জল দেব, যাতে মাছগুলো ভালোভাবে ওর মধ্যে ফুটে যায়। মাছগুলোকে তো ফোটাতে হবে জলের মধ্যে। আর আমার মেয়েরা ভীষণ পছন্দ করে এই সর্ষে পোস্তর ঝোলটা, ওদের জন্যই আমি এটা সাদা সর্ষে দিয়ে রান্না করেছি। না হলে নর্মালি আমি কালো সর্ষে দিয়েই আর কি সর্ষে পোস্তটা রান্না করি। কালো সর্ষে ব্যবহার করলে না ঝাঁঝটা বেশি হয়, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, ওদের আবার শরীর টরীর খারাপ না হয়, সেই জন্য সাদা সর্ষেটাই দিয়েছি। একটু হালকা হয় সাদা সর্ষেটা কালো সর্ষের তুলনায়। তো এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটাও ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, কারণ সর্ষে পোস্তর ঝোল খুব বেশিক্ষণ ফুটালে আবার তেতো হয়ে যায়, সর্ষে দেওয়া তো। তো মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব হালকা হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়, আর পুরো গ্রেভিটাও মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তো এই যে চলুন ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিই। দেখুন কত বড় বড় মাছ, বলছিলাম না মাছ অনেক বড় পেয়েছিল। এবার অনেক রকম ভাবে খাওয়া হয়েছে, সবজি দিয়ে খাওয়া হয়েছে, এমনি খাওয়া হয়েছে, তারপর ভাবলাম যে একটু সর্ষে পোস্ত করি। আর বাড়িতে একটুখানি ধনেপাতা আমার ছিল, তো সেই ধনেপাতাটাই আমি একটু অ্যাড করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। সরপুঁটি মাছের সর্ষে পোস্ত ইজ রেডি টু সার্ভ।
তো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি দেখুন, আর 2-3 সেকেন্ডের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছি, আর তারপরে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। এই যে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, আমি এবার ওটাকে সার্ভ করে দেবো এই সার্ভিং বোলে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আপনারা যদি চান একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথা মতো, সত্যি অসাধারণ হয় খেতে। আমি সম্পূর্ণ আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সরপুঁটি মাছের সর্ষে পোস্ত ইজ রেডি টু সার্ভ। তো এই হচ্ছে আজকের রেসিপি। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে মেয়েদের খেয়ে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝখানে। রান্না একদম শেষ, জাস্ট ডেকোরেশনের জন্য একটুখানি ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এটা একদম অপশনাল, দেখতে একটু ভালো লাগছে সেই জন্য আমি একটু দিয়ে দিলাম।